কালিয়াচকের জ্যাম ভাই, কালিয়াচকে এমনি এমনি জ্যাম লাগে না, এরকম লাইন আমি জীবনেও দেখিনি কালিয়াচকে। আগে হতো যখন সিঙ্গেল লাইন ছিল, বাট এখন দেখো কালিয়াচকের জ্যাম ভাই, সেই বালিয়াডাঙ্গা মোড় পেছন পর্যন্ত, তারও দূর থেকে পর্যন্ত অনেকক্ষণ ধরে জ্যাম ফেস করছি। ভাবলাম ক্যামেরা অন করবো না, কিন্তু ক্যামেরাটা অন করতেই হলো, এত জ্যাম দেখে ভাই সহ্য করতে পারলাম না। ওই রাস্তাটা দিয়ে যাওয়াই যাবে না, তার জন্য সার্ভিস লেনটা দিয়ে যাচ্ছি টুকটাক। আর মোড়ের মাথায় তো ভাই অনেক বড় জ্যামের মুখোমুখি হতে হবে। এই যে দেখো সব উল্টো লেন দিয়ে ভাই চলে আসছে, ওই জন্য তো জ্যামটা হচ্ছে বেশি। আর এই টোটোগুলো ভাই দেখো 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 কোন দিকে ঢুকিয়ে দিয়েছে, সব লাইনে আছে আর এ ভাড়া এদিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে, খ্যাপাচ্ছে দা ভাড়া সর লাউড়া, যেদিক সেদিক দিয়ে বাড়া ঢুকিয়ে দেয়। এই টোটোর জন্য বাড়া গাঁড় মেরে যাচ্ছে জ্যামে বাড়া। সব টোটোর জন্য জ্যাম লেগেছে, দেখো ওরাই এবার হাফ রাস্তা কভার করে আছে, টোটোগুলোই, গাড়ি কি যাবে। আমার মনে হচ্ছে এখন বাজে 6:10, এই জ্যামটা পালাতে পালাতে 1 ঘন্টা লেগে যাবে। জ্যামটা কীভাবে পেরোবো ভাই সিরিয়াসলি, এত গরমের মধ্যে এরকম জ্যাম। দেখি এটা দিয়ে বেরোই, দাঁড়াও একটু। ভাই সিরিয়াসলি মনটা খারাপ হয়ে গেল ভাই, এত জ্যামে কী করে যাব ভাই, এত দূরের রাস্তা, আর তার মধ্যে এখানে যদি এরকম জ্যাম লেগে যায়, বাপরে কত দূর পর্যন্ত যে জ্যাম আছে। এই হচ্ছে কালিয়াচকের জ্যাম ভাই। ওই কালিয়াচকের মোড়টা পার হতে আমাকে 15-19 মিনিট লেগে গেল, সরি 19 মিনিট হিসাব আছে শুধু ওইটুকুটা পার হতে, মানে 200 মিটার রাস্তা হবে, 19 মিনিট পার হতেই লাগলো, বুঝতে পারছো। এই হচ্ছে জ্যাম কালিয়াচকের ভাই। তো ফাইনালি জ্যাম ট্যাম কাটিয়ে বেরিয়ে পড়েছি, এখন আর সম্ভবত জ্যাম কোথাও পাবো না, কারণ এখন তো সব পাবো শুধু বাইপাস, বহরমপুর বাইপাস পাবো, কৃষ্ণনগর বাইপাস পাবো, সব শুধু বাইপাস পাবো এখন। তো চলো